দ্য ব্যাডস অফ বলিউড। শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের দ্বারা ডিরেক্টেড করা এই সিরিজটা এমন যে সিরিজটার আমি নামও নিতে পারবো না। যদি নাম নেই ইউটিউব আমার ভিডিও উড়াই দিবে। এই সিরিজটা এমন একটা সিরিজ যে সিরিজে বলিউডকে নিয়ে মানুষের পারসেপশন তুলে ধরা হয়েছে, সো কল্ড বলিউডের ডার্ক সাইড। এই সিরিজটা একটা নিউ কামার অ্যাক্টর আসমান সিংকে নিয়ে, যে একটি সুপারহিট মুভি দেয় রিভলভার। এটা দেওয়ার পরে ইন্ডাস্ট্রিতে তাকে কিভাবে টিকে থাকতে হয় এবং কি কি প্রবলেম ফেস করতে হয় এই সিরিজটাতে সেটা বলা আছে। এত সিম্পল স্টোরি না, আসল টুইস্ট হয় এন্ডে। কিন্তু বলতে পারবো আপনারা এই সিরিজটা কেন দেখবেন। ইন্ডাস্ট্রিতে আসার পর অজয় তালওয়ার নামে সুপারস্টারের মেয়ে কাশ্মীরা তালওয়ারের সাথে তার একটি মুভি সাইন করতে হয়, অ্যান্ড এখান থেকে সব শুরু হয়। এই সিরিজে ভরপুর ক্যামিও আছে। এপিসোড 1-এ করণ জোহর, রণবীর সিং, দিশা পাটানি, সিদ্ধার্থ চতুর্বেদী, সানায়া কাপুর, ইব্রাহিম আলী খান, সারা অরি। সেকেন্ড এপিসোডে আমির খান, এস এস রাজামৌলি, বাদশাহ। থার্ড এপিসোড তো পুরোটাই ইমরান হাশমিকে নিয়ে। ফোর্থ এপিসোড আরশাদ ওয়ারসি, সালমান খান, করণ জোহর, বাদশাহ এগেইন। দিনে 10% সাইলেন্ট থাকলে 90% গাফুর তো আপনারা চিল্লাচ্ছেনই। অ্যান্ড তামান্নার যে গাফুরের আইটেম সং, এটা তো ইন্টারনেটকে পুরা ক্রেজি করে রাখছে। 6th এপিসোডে একদম ক্যামিও দিয়ে ভরপুর। রণবীর কাপুরের ক্লোজিং ক্যামিও দিয়ে এই সিরিজটা শেষ হয়। স্টোরির যদি আমি কথা বলি, স্টোরিটা ফ্যান্টাস্টিক। হ্যাঁ, লাস্টের প্লট টুইস্টটা কারো ভালো লাগতে পারে, কারো খারাপও লাগতে পারে, কিন্তু আমার ব্রেন ওয়াজ শক। এই সিরিজটা বিসি ওয়ার্ডকে জাস্টিফাই করে, নট দ্য বাংলা ওয়ান বাট দ্য হিন্দি ওয়ান। লিটারালি এটা জাস্টিফাই করে। এখানে অনেক মেটা জোকস বলা হয়েছে, যেমন আরিয়ান খানের ড্রাগ কেস রিলেটেড, তারপর নিউ কামারদের অ্যাক্টরদের নিয়ে রাউন্ড টেবিল, আরও অনেক অনেক কিছু। যেমন এখানে অজয় তালওয়ারের আইপ্যাডে আমরা দেখতে পারি তার ভাই সানি দেওল, রণবিজয় সিং অ্যান্ড পুষ্পা সাক্স তার ছেলে লেগছে। এই সৌমিকের ক্যারেক্টারটা অনেক একটা কেমন ক্রিপি টাইপ ক্যারেক্টার ছিল। অনেক মুভি থেকে আরিয়ান খান ইন্সপিরেশন নিয়েছে, যেমন কাভি খুশি কাভি গামের, তারপর হচ্ছে ওম শান্তি ওমের। অনেক মুভির রেফারেন্স দেওয়া হয়েছে। কিছু কিছু ল্যাপসেস থাকবেই, বাট নেপোটিজমের দরে যে আরিয়ান খান আগাবে এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা। হি হ্যাজ লট অফ ট্যালেন্ট লাইক ইউর ফাদার, অ্যান্ড সে একটা অসাধারণ কাজ করেছে এই সিরিজে। সো আমি আপনাদেরকে বলবো আপনারা এই সিরিজটা মাস্ট দেখবেন। এর মতো এত সুন্দর সিরিজ অ্যান্ড লাইক স্টোরি, ক্যামিওস অ্যান্ড সারপ্রাইজেস অনেক অনেক ছিল এটাতে। ফার্স্ট ডেবিউ হিসাবে এই সিরিজটা অনেক বেটার, অ্যান্ড সামনে আরিয়ান খান আরও বেটার করবে, এটা আমার জানা মতে। বাংলা অডিয়েন্স, হিন্দি অডিয়েন্স সবাই এমন ক্রিস্পি অ্যান্ড ব্রুটাল স্টোরি টেলিং দেখতে চায়, যেখানে সব র অ্যান্ড অথেন্টিক থাকবে, একটু ডার্ক ডিপার থাকবে, অ্যান্ড অফকোর্স জোকস থাকবে, ভালো ডায়লগস থাকবে, যেটা এই সিরিজে সম্পূর্ণরূপে আছে। এন্ডটা হয় এই গানটা দিয়ে। তো এই গানের সাথে সিরিজের অনেক বড় একটা সম্পর্ক আছে। সো এটা হলে আপনাদেরকে অফকোর্স সিরিজটা দেখতে হবে। মাত্র 7টা এপিসোডের সিরিজ, অ্যাপ্রক্সিমেট 35 মিনিটস টু 55 মিনিটস, এর থেকে বেশি না। বিঞ্জ ওয়াচ করতে বেশি সময় লাগে না, আমি তো বিঞ্জ ওয়াচ করছি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনারা সিরিজটাও দেখবেন, আমার রিভিউটাকেও পছন্দ করবেন এবং অ্যাপ্রিসিয়েট করবেন। অ্যান্ড নেক্সট কি নিয়ে দেখতে চান সেটাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। লাইক, ফলো, সাবস্ক্রাইব অ্যান্ড টাটা। Say no to drugs.